ঘন তোমাকে পেয়ে আমি সত্যি সুখী। কি বলবো আমি তোমাকে নিয়ে, তা আমি বলে প্রকাশ করতে পারছিলাম। তোমাকে যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি দেখিয়া তোমার ওই রূপের ঝলক পড়ে না আমার চোখের পলক, ধরেছে আমার ভিতরে বাহিরে, তাই তোমার ওই প্রেম রোগে হাই রে, কেন এত মায়া দেখিয়া তোমার রূপের দেখিয়া তোমার রূপের
যত দিলাম তোমায় আরো যদি মনে দিলে আপনে তোমার মনেরই কথা দিলাম তোমায় আরো যদি মনে দিলে আপনে আজকাল তোমাদের ভুলে দিয়ে দেখতে দেখতে ভোর হয়ে গেল। এবার তোমার রান্না করার সময় হয়ে গেছে। আমাদের ওই বাড়ির পাশে পুকুর থেকে জল এনে তুমি তোমার রান্নার কাজ শেষ করে নাও। আমি যে পুকুর থেকে জল আনবো স্বামী, আমি যে এই বাড়ির কিছুই চিনি না। ও হ্যালো, ঠিক আছে, আমি তাহলে ওই মর্জিনা দাসকে ডেকে দিচ্ছি। ঠিক আছে, ওই মর্জিনাই তোমাকে সকল কাজে সহযোগিতা করবে। ঠিক আছে। মর্জিনা। ভাইজান, আমাকে ডেকেছেন ভাইজান? হ্যাঁ মর্জিনা, আজ থেকে তুমি তোমার ভাবির সকল কাজে সহযোগিতা করবে। ঠিক আছে ভাইজান, আমি তাই করব। ঠিক আছে, শোনো, তুমি থাকো, আমি যাচ্ছি আমার চাচার কাছে। আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তার কাছ থেকে আদায় করে নিতে। ঠিক আছে স্বামী, আপনি তাই যান। ঠিক আছে, তুমি রান্নার কাজ শেষ করে নিও। চলো স্বামী, আমরা আর দেরি না করে পুকুর ঘাটে যাই। ঠিক আছে, তাই চলো। ঘনাই 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 যতই তোমাকে ভোলার চেষ্টা করি ততবারই তোমাকে পাওয়ার মনের বাসনা জেগে ওঠে। যেমন করে হোক তোমাকে আমার হাতের মুঠে না নেই ছাড়ছি না। কাকা, তোতা, তুই আবার এখানে কেন এসেছিস? কাকা, আমি আমার বিয়ের নিমন্ত্রণ করেছিলাম। কাকে দিয়ে তোর বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলি? কেন, আব্দুল হামিদকে দিয়ে। চুপ কর রাস্কেল! সামান্য একটি চাকরকে দিয়ে তুই আমাকে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলি? তোর কি আসতে বিবিকে বাধা দিয়েছিল? কাকা,
চাকর হলেও সে অতি আমাদের আপনজন। অসম্ভব, আয়োজিত কখনো মাথায় উঠতে পারে না। তুই এখান থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। যাবো কাকা, তবে আজ আমি আর খালি হাতে ফিরে যাব না কাকা। তার মানে এসেছি আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি করাই গুন্ডা আপনার কাছ থেকে আদায় করে নিয়ে তত কাকা, আপনার চোখ রাঙানিকে আমি আর ভয় পাই না কাকা। এতদিন আপনি দিনের পর দিন অনেক অত্যাচার করেছেন, তা আমি মুখ বুজে নীরবে সহ্য করেছি। আজ আর আমি কোনো অত্যাচার সহ্য করবো না। আজ আমি আমার 9 লক্ষ টাকার জমিদারি করাই গুন্ডা আদায় করে আপনার কাছে নিয়ে যাবোই যাবো। তোর মতো কথা বলবি না, এখান থেকে বের হয়ে যা, তাহলে চাকরি তোর গালের বাড়ি ফেলে কাকা, দেবি। আপনার ধমকিতে আমি ভয় পাই না কাকা। আপনি ভালোই ভালোই আমার 9 লক্ষ টাকার জমিদারি ফেরত দিয়ে দিন। প্রয়োজন হলে আপনার সাথে আমি যুদ্ধ করবো। জমিদারি জমিদার তো দূরের কথা, তোমাকে আমি একটি কানা করিয়েও দেব না। বের হয়ে যা, বের হয়ে যা বলছে। কাকা, আবারও আপনাকে বলছি, আপনি সহজে দিয়ে দিন, না হলে কিন্তু আমি আপনাকে। যুদ্ধ করবে? জি কাকা। তাহলে আয় আয় কাকা, এর আবার দরকার কি রে বাবা? আমি 1 2 3 বলার সাথে সাথে যদি আপনি আমাকে দলিলগুলো ফেরত না দেন, বাবা। তাহলে আমার এই পিস্তলের 3টে গুলি আপনার বক্ষভেদ করবে। বাবা এটা একটু ভিতরে রাখ বাবা। ভালোই ভালোই বলছি, আপনি দলিলগুলি দ্রুতভাবে ফেরত বাবা দিন। দিয়েছি তো, এত তারা কিসে? আমি বের করুন। আরে দিচ্ছি বাবা, একটু এত দেরি হচ্ছে কেন কাকা? আরে বাবা দিচ্ছি। এই যে এখনো দিই বাবা। কাকা, এই। একই এই যে দেখছি 4 লক্ষ টাকার জমিদারি আর 5 লক্ষ টাকার জমিদারি কোথায়? সব এটার মধ্যে আছে রে বাবা, সব আছে, সব কিছু আছে। আরে মানে তোমার খাওয়া দাওয়া লেখাপড়া ইত্যাদিতে বাদ বাকি খরচ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এতদিন যে 9 লক্ষ টাকার জমিদারি থেকে আয় এসেছে, সেগুলো কোথায় কাকা? মানে 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 কি? সত্য করে বলুন। আর বাবা সবই আছে, সবই আছে, সবই আছে। তুমি আমার সাথে আমি আবারও বলছি আপনাকে, আমি আমার 5 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে এখনই ফেরত দিবেন, তাহলে কিন্তু আপনার বক্ষভেদ করবে আমার পিস্তলগুলি। পরে তো আমি দিয়ে দিই আমি বলছি বের করে দিন। বাবা, পরে তো আমি দিতেছি তো, এখন করো। কাছে এখন নাই বাবা, সিন্ধুকের মধ্যে রয়েছে বাবা, সিন্ধুকে রয়েছে। কাকা, আরে বাবা বললাম তো সব তোমার দিয়ে দিব। আমি আপনাকে আবারও বলছি, আপনি এখন বের করে দিন। আপনি মিথ্যা বলছেন। আর বাবা সত্য কথা বলছি, এখন আসিল কাছে এটা তোমার দিয়ে দিছি, বাদ বাকি সিন্ধুকে রেখে দিছি তো, আইনা তোমার দিয়ে দিব। যাও। তাহলে আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সাথে নিয়ে যাবো ওই সিন্ধুকের কাছে। আচ্ছা বাবা তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে, আপনি সামনে যান। ঠিক আছে, যাও। সামনে আসেন আপনি। আচ্ছা বাবা যাও না, আসেন আসেন। যাও 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 যাও। তোটা আমাকে চোখ রাঙিয়ে ফেলে গেল, আমিও দেখে নেব কোথাকার পানি কোথা গিয়ে গড়া। কলসি কাখে
নয় সখী, আমার স্বামী গিয়েছে শিকারে, সে এসে যদি দেখে আমার রান্না বাড়া হয়নি তাহলে সে ভীষণ মন খারাপ করবে। তাই তো আর দেরি না করে চল আমরা গোসল করে পানি নিয়ে ঘরে ফিরে ঠিক আছে ভাবি, তাই হবে। আহা মরি মরি কি হো দোস্ত, এই তুমি আমাকে ছেড়ে দাও দোস্ত। ছাড়ো দোস্ত, ছাড়ো, আমার তার দেরি সহ্য হচ্ছে না দোস্ত। আরে ছাড় দোস্ত, ছাড়ো। বড় হয় দোস্ত, চুপ করো দোস্ত, লোকজন শুনে ফেলবে যে। দোস্ত, এই তুমি আমাকে ছেড়ে দাও, আমি এখনই ওই সূর্যটাকে ধরে ফেলি। না দোস্ত না, ছাড়ো দোস্ত। দুদিন পরে দেখবে ওই ঘোড়াইকে আমি তোমার হাতের মুঠে এনে দেবো। আর দোস্ত, আমার তার দেরি সহ্য হচ্ছে না দোস্ত, তুমি আমাকে ছেড়ে দাও। সখী ভাইজান, মনে হচ্ছে না একটা ঢিল এলো? হ্যাঁ, আমি কাজে গেলাম। ওরে সখী আবার এলো রে। এই একটু 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 গিয়ে দেখে এসো তো। ঠিক আছে ভাবি যান, আমি দেখে আসছি। ভাবি যান, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার চাচা দলুলুদ্দিন আপনাকে চুরি করে দেখে গেছে। তাই? ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! চাচা শ্বশুর নাকি তার ভাতৃবোধকে এভাবে ভেজা শরীরে ছি ছি ছি। শুধু সখিনী ঢিলা ছড়েছে। সখী, এখানে আর এক মুহূর্ত দেরি না করে শিগগিরই ঘরে চলো। এই কথা গিয়ে তোমার ভাইজানকে আমাকে জানাতে হবে। ঠিক আছে, তাই চলো। ঘুনো ঘুনো, স্বামী, আমি যখন বাড়িতে আসি তোমাকে পাই না কেন? কোথায় গিয়েছিলে? স্বামী, রান্না হয়েছে? না স্বামী। কি হলো তোমার? তোমার মুখখানা তো মলিন দেখছি কেন? কি হয়েছে আমার নিকট খুলে বলো। আওলাকে সে পাগল হয় গো বে, আওলাকে সে পাগল হয় গো বে। পাংখা, আমি বুঝতে পারছি কোনো। আর তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মদিনা না আসি।
না, আমি বিশ্বাস করতে পারছি না। কোথায় মর্জিনা? মর্জিনা, ভাইজান আমার ভাবি যা বলছে তা কি সত্যি? আউলা সত্যি মর্জিনা, সঙ্গে কে ছিল? আপনার ঠিক আছে মর্জিনা, তুমি চলে যাও। ঠিক আছে ভাইজান, আমি তাই যাচ্ছি। শুনো, বলো এখন আমি কি করতে পারি? বলো। বাড়ির পাশে ফুল হয় গো ঠিক আছে, শুনো, আমি গাছটি কেটে দিব, কিন্তু আমি কাকে দিয়ে গাছটি? বাড়ির পাশে ফুল হয় গো ঠিক আছে, শুনো, আমি ভাবতে পারছি না আমার চাচা হয়ে এমন কুলাঙ্গারের মতো কাজ করবে। আমি আজই যাব ওই মালিকের বাড়ি, আমি তোমার ওই বকুল গাছটি কাটার ব্যবস্থা করব। ঠিক আছে সবাই, এবার চলো। তাই চলো। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই চলো।